হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা। আচ্ছা, একজন সাকসেসফুল পুরুষের পেছনে যেমনি একজন কঠোর পরিশ্রমী, সাপোর্টিভ, আন্ডারস্ট্যান্ডিং মহিলার অবদান থাকে, তেমনি একজন চাকুরিজীবী মহিলার পেছনেও কিন্তু বা একজন সাকসেসফুল মহিলার পেছনেও কিন্তু একজন কঠোর পরিশ্রমী, সাপোর্টিভ পুরুষের অবদান থাকে। অ্যাকচুয়ালি এই প্রবাদটাই ভুল, এই কথাটাই ভুল যে পুরুষ মহিলাকে সাপোর্ট করে, মহিলা পুরুষকে সাপোর্ট করে। কথাটা হচ্ছে পার্টনার। তুমি যার সাথে রয়েছো সেই মানুষগুলো, সেই পারিপার্শ্বিক মানুষগুলো যদি সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু একটা সাকসেসফুল লাইফ পেতে আমাদের খুব একটা অসুবিধা হয় না। আর সেই ক্ষেত্রে এই কথাটা আমি এখন কেন বললাম সেটা দেখতে পাবেন ভিডিওর শেষে। চলুন, বাড়িতে এসে দেখলাম ফ্রিজে একটু চিকেন রয়েছে, সে চিকেনটা দিয়ে ভাবলাম একটু চিলি চিকেন করে ফেলি। চিলি চিকেন খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তো ফার্স্টে চিকেনটাকে সুন্দর করে ডিম দিয়ে ম্যারিনেট করে, ডিম, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে একটু নুন সামান্য, একটু অরিগ্যানো, এগুলো দিয়ে সুন্দর করে একটা পকোড়া ভেজে নিলাম। পকোড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেলেই তেলের মধ্যে একটুখানি রসুন দিয়ে, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো সব দিয়ে একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন, আর একটা সস বানাবো। সে সসটা বানানোটাও দেখাবো। আর এখানে গোলমরিচটা না, আমি গোটা গোলমরিচটাকে একটুখানি বেটে নিই। তাতে কি হয়, স্মেলটা একদম ইনট্যাক্ট থাকে, আর টেস্টেও কিন্তু বেশ একটা গোলমরিচের হালকা ঝাঁঝটা বেশ ভালোই লাগে। তো এইটাকে করার পরে আমি একটা সস বানাবো। দেবো বাটিতে একটু ভিনিগার, একটু সয়া সস, একটু টমেটো সস, আর একটু চিলি ফ্লেক্স, সাথে একটু অরিগ্যানো। এইটাই হচ্ছে আমার মানে সস। আমি এটা আলাদা করে বানিয়ে নিই। এতে কি হয়, বেশ টেস্টও হয়। আর চিলি ফ্লেক্সটা মানে তোমাদের অপশনাল, যে যতটা ঝাল খেতে পছন্দ করো। আর গোলমরিচটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি একটু বেশি করে গোলমরিচ দিয়েছি, গোলমরিচের স্মেলটা আমার খুব ভালো লাগে। তো এই যে সসটা বানাচ্ছি, সেই সসটাকে কিন্তু সুন্দর করে গুলিয়ে সাইডে রেখে দেবো। যখনই ওটা ভাজা হয়ে যাবে, ওই সসটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। আর তোমরা জানাও আমাকে যে তোমাদের আমার ভিডিও দেখতে কীরকম লাগছে। এই যে সসটা দিয়ে আমি তখন আর মানে যখন দিচ্ছিলাম তখন আমার শ্যুটটা করা হয়নি। তো তারপরে যখন সসটা দেওয়ার পরে তখন আমি শ্যুটটা করছি। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম ভাজা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো চিকেন পকোড়া দিয়ে তারপরে যদি একটু জল দিতে চাই, আর আমি জলের মধ্যে না কর্নফ্লাওয়ার দিই না, আমার একটু হালকা ঝোলঝোলই ভালো লাগে। তো জলটা দিয়ে একটু ঝোলঝোল রেখে, যেহেতু রুটি খাওয়া হবে, তো ঝোলঝোল রেখে আমি এটা কমপ্লিট করে দেবো। ব্যাস হয়ে গেল চিলি চিকেন। এটা মানে চিলি চিকেনটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন খুব তাড়া থাকে, কী রান্না করব বুঝতে পারি না, বিশেষ করে রাত্রিবেলার দিকটাতে আমরা চিলি চিকেন রুটি খেতে খুব ভালোবাসি। তো সেইভাবে খাওয়া হয়। এই যে হয়ে গেল কমপ্লিট, জল দিলাম, এবার ফুটে গেলেই এবার যে পকোড়ার সময় যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সেটার কারণেও কিছুটা ঘন হয়েই যাবে। তো হয়ে গেল। এইবারে রুটিগুলোকে এবারে গোল গোল করে নিচ্ছি। রুটির যে আটাটা মাখা হয়েছে সেটাকে গোল গোল করে পাকিয়ে নিয়ে এবারে রুটিটা বেলছি। দেখুন, বুঝতে পারছেন, দুটো হাত, একটা আমি বেলছি ওদিকে, আর আরেকজন কিন্তু এই পাশে রুটিটা সেঁকে দিচ্ছে। তো এটাই হচ্ছে পার্টনারের কাজ। মানে যদি দুজনে ওয়ার্কিং হয় তাহলে দুজনকেই সমান তালে কিন্তু ঘরের কাজও করতে হবে, বা কাজগুলোকে ভাগ করে নিতে হবে, যে তুমি এটা করবে আর আমি এটা করব, এই রকম। দেখুন কি সুন্দর করছে না?
এইরকম সাপোর্টিভ যদি হাজব্যান্ড পাশে থাকে তাহলে কেন কোনো মহিলা সাকসেসফুল হবে না, বা কেন কোনো মহিলা সুন্দরভাবে তার জীবনটাকে এনজয় করতে পারবে না। আমি কিন্তু আমার বন্ধুদের সাথে ঘুরতেও যাই, তখন ইনি কিন্তু সব কিছু রেডি করে রাখে বা আমাকে সেই বিষয়ে হেল্প করে। অনেক সময় কি হয়, কাজের ক্ষেত্রে অনেক লেটে বাড়ি ফিরি, তখন কিন্তু সে রান্না করে রেডি করে রেখে দেয় যাতে আমরা সবাই একসাথে যাতে খেতে পারি। কারণ বাড়িতে এসে একজনের পক্ষে পুরো কাজটা করা কখনোই সম্ভব হয় না। যখন ওনার লেট হয় তখন কিন্তু আমি রেডি করে রেখে দিই, আর যখন আমার লেট হয় তখন উনি রেডি করে রেখে দেয়। এটাই তো আন্ডারস্ট্যান্ডিং লাইফ বলুন, আর এটাই তো লাইফ, একে অপরকে মোটিভেট করে চলা, একে অপরকে সাপোর্ট করা। আমার রান্না রেডি, এইবারে আমরা খেতে বসে যাবো। খাবারটা কেমন হয়েছে জানাবেন কিন্তু সবাই। টাটা।